আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করবে। হয়তো আল্লাহ তাআলা একদিন বলবে, গোলাম, আমার খলিলের নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে যাও, আমি তোমাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ যে কি পরিমাণ দয়া আমাদের উপর, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। তাহলে নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি, আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে মিলায় নাম রাখবো। আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল খালেক, এই নামগুলো রাখার সাথে সাথে ডাকার সময় সুন্দরভাবে আমরা ডাকবো। আব্দুল মালেক, আব্দুল খালেক, কিন্তু আমরা কি করি? কিছুদিন পরে আব্দুল শব্দ বাদ দেই, এখন খালি ডাকে খালেক, খালি ডাকে মালেক। এর কিছুদিন পরে অবস্থা কি? কয়ও খালেক কে বলে, কি বলে না আপনাদের এদিকে? চিটাগাং, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিক দিয়েই তো কোন আপনারা, ও মালিক কে কন্ডে কি বুঝতে কে, হ্যাঁ এরকম বলে না? এখন বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম ব্যঙ্গ করে ডাকতে মানা করেছেন। এটা জাহেলিয়াতের সময়ের কাজ। আমরা কি করি? এটাকে কোনো পাপ মনে করি না, অন্যায় মনে করি না। এজন্য নাম যেমন সুন্দর রাখবো, অনুরূপ ভাবে সুন্দর ভাবে আমরা ডাকবো। ঠিক কিনা বলেন? ঠিকভাবে ডাকবো। ডাকার ক্ষেত্রে সুন্দরভাবে ডাকতে হবে। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, সন্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ভাব, অভিভাবক তাকে কোরআন শিখাবে, কোরআন দ্বীন শেখাবে, দ্বীন। আমার ভাই মাহমুদ মাদানী সর্বশেষ বলছে দ্বীন ইলমের কথা। দ্বীন ইলম শিখা আমাদের সকলের জন্য জরুরি। বলে শুধু নিজে শেখা জরুরি নয়, বরং অধীনস্থদেরকেও দ্বীন শেখানো জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলে একটা মানুষ পরিপূর্ণ দ্বীন মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার কতটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা তো একা জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন তো, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না? আমাদের সমাজে আমরা যদি হিসাব করি, শতকরা 10-15 জন পাওয়া যাবে না, ওলামায়ে কেরাম বাদ দিয়া, মাদ্রাসার ছাত্র বাদ দিয়া, ওলামায়ে কেরাম বাদ দিয়ে বাকি 100 জনের মধ্যে 5 জনও পাওয়া যাবে না যতটুকু ইলম শিখা ফরজ ততটুকু ইলম তারা শিখছে। এরকম শতকরা 5 জনও পাওয়া যাবে না। তাইলে আমরা মুসলমান, আমরা যে ওই পরিমাণ দ্বীন শিখলাম না, যেই পরিমাণ শেখা ফরজ ছিল, বলেন তো এর কারণে আমাদের পাপ হচ্ছে কি হচ্ছে না? কথা বুঝেন নাই মনে হয়। যেই পরিমাণে ইলমে দ্বীন শেখা ফরজ, ওই পরিমাণে ইলমে দ্বীন যদি মুসলিম নরনারী না শিখে, তাহলে গুনাহ হবে কি হবে না? হবে। তাহলে নিজেও শিখি নাই, অধীনস্থদেরকেও শেখাই নাই। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। প্রথম বিষয়, নিজেরা শিখবো। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, মসজিদে ইমাম আছে। আপনারা যদি মুরব্বী যারা, আপনারা গিয়ে যদি মাদ্রাসার মুহতামিম সাহেবকে, মসজিদের ইমাম সাহেবকে যদি গিয়ে বলেন, হুজুর যতটুকু ইলম শেখা ফরজ আমরা তো সবাই শিখতে পারি নাই, আপনি এশার পরে আমাদের আধা ঘন্টা সময় দিয়ে ধীরে ধীরে শিখায়া দেন। মাদ্রাসায় গিয়ে যদি মুহতামিম সাহেবকে বলেন, হুজুর এক কাজ করেন,
এই যে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মুহতামিমরা যায় যদি বলেন যে হুজুর আমাদের সন্তানেরা তো দ্বীন ইলম শিখতেছে, কিন্তু আমাদের যতটুকু শেখা ফরজ আমরা তো শিখলাম না, দৈনিক এশার পরে আধা ঘন্টা সময় দিয়ে আমাদের একটু জরুরতে দ্বীন শেখায়া দেন। বলেন তো মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এই কথা কি বলবে যে আমরা পারবো না? এই কথা বলবে? বলবে না। কিন্তু অবস্থা কি? বলে আমাদের শেখার আগ্রহ নেই, আমাদের আগ্রহের অভাব, এই জন্য আমরা আমাদের গাফলতির কারণে ইলমে দ্বীন অর্জনে আগ্রহী হচ্ছি না। এটা আমাদের জন্য পরাভব, এটা আমাদের জন্য বড় দুর্ভোগ। এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ। বলেন শিখবো তো? ইলম হলো দিলের খোরাক। আমি সে কথাই বলতেছিলাম, আমার মাহমুদ মাদানী ভাই বলে গেছে, আমরা যেমন খিদা লাগলে একসাথে পাশে বাচ্চা বুড়া একসাথে বৈশা যেমন ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য একসাথে খানা খাইতে লজ্জা পাই না, অনুরূপ ভাবে ইলমে দ্বীন শেখার জন্য যদি বাচ্চাদের সাথে বসতে হয় আমরাও এক্ষেত্রে লজ্জা করব না। যদি ইলমে দ্বীন না শিখি, বলে আমার ইবাদত গুলো অনেক ক্ষেত্রে দেখা যাবে সঠিক হচ্ছে না, ইবাদত কবুল হচ্ছে না। এজন্য আমরা যারা বড় আছি শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে অধীনস্থদেরকে শেখাতে হবে। শেখাবেন কোথায়? যদি আপনার বাসায় যদি পরিবেশ থাকতো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের বাংলাদেশে বাচ্চাদের ঘরে রেখে দ্বীন শেখানোর মতো পরিবেশ নাই। এই জন্যই এই ধরনের মাদ্রাসাগুলা, ছোট ছোট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের দায়িত্ব যেটা ছিল এটা ওরা পালন করে দিচ্ছে। মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো হলো এ জাতির ঈমান হেফাজতের ক্যাম্প। আজ থেকে 4-5 বছর হবে আগে বান্দরবন থানার একেবারে শেষ প্রান্তের দিকে এক জায়গায় গেছি আমি, এই দিকের না ওই দিকের, খাগড়াছড়ি পার হয়ে যাওয়া লাগছে। মাহফিল চলতেছে 10টার দিকে, হঠাৎ করে পাশে গোলাগুলির আওয়াজ। আমি তো ভয় পেয়ে গেছি, কি না কি হয়েছে আল্লাহ জানে। মানুষজন বলতেছে অসুবিধা নেই, অসুবিধা নেই, চালাই যা। তাড়াতাড়ি শেষ করলাম মাহফিল। এরপরে বিভিন্ন এলাকা থেকে তো মানুষরা এখানে বসতি স্থাপন করছে। তাদের মধ্যে একজন বলতেছে, হুজুর আজকে তো আমরা 12টা পর্যন্ত বাহিরে কাটাইয়া সুন্দর মতো ঘরে ফিরলাম। আজ থেকে 7-8 বছর 8-9 বছর আগেও এই এলাকায় আমরা সূর্য ডুবার আগে ঘরে ঢুকতাম আর দিনের বেলা বাইরে হইতাম, সব ঘরের মধ্যে বাইরে হইতাম না। কেন? বলে জানমালের নিরাপত্তা ছিল না। এখন কি হয়েছে? বলে আমাদের ছোট্ট ছোট্ট 2টা ক্যাম্প হয়েছে, একটা আর্মির ক্যাম্প আর একটা বিডিআর বিজিবির ক্যাম্প। 2 ক্যাম্পে 50-50-100 জন সৈন্য আছে মাত্র, কিন্তু আশেপাশের 2-4-5 গ্রামের মানুষ এই 2টা ক্যাম্পের কারণে নিরাপদ। গভীর রাতে একা একা পথ চলতেও এখন তাদের কোনো ভয় ডর লাগে না। কেন হইল? বলে 2 ক্যাম্পের কারণে তাদের জানমালের হেফাজত হয়ে যায়। অনুরূপ ভাবে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা এলাকার মানুষের ঈমান হেফাজতের ক্যাম্পাস, ঠিক কিনা বলে? আর এখানের সৈনিক কারা? বলে যে যারা পড়তেছে তারা। এজন্য যারা সাধারণ মানুষ, দ্বীনের উপরে যখন কোনো আঘাত আসে ওনারা বুঝতে পারে না যে কি হইতেছে, কিন্তু উলামায়ে কেরাম বুঝে। এই বাচ্চারা বড় হয়ে বুঝবে যে ইমানের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, দ্বীনের উপরে আঘাত। ওরা যখন টের পাবে, ওরা জাতিকে সতর্ক করে দিবে, সাইরেন বাজায় দিবে যে সাবধান, আমাদের ঈমান নিয়ে খেলা চলতেছে, হে জাতি সাবধান, জীবন দিয়ে হলেও এই জালেমদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক কিনা? এরা আমাদের ঈমান হেফাজতের ক্যাম্পাস হলো এই মাদ্রাসাগুলো। আর সন্তানগুলো কি? বলে আমাদের ঈমান হেফাজতের সৈনিক হলো তারা। এজন্য আমার আপনার সন্তানদেরকে দ্বীন শেখানোর জন্য মাদ্রাসায় আগে দিব। আপনার ইচ্ছা আমার ছেলেটারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, আপনি বানান, কিন্তু অনুরোধ আগে তাকে মুসলমান বানান, ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি না সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু অবশ্যই মুসলমান তো বানাতে হবে। এই জন্য মুসলমান যদি বানাতে হয়
আমার আপনার সন্তানকে সাথে সাথে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা ব্যতীত প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। আলেম হলেই যে জান্নাতে যাবে বিষয়টা এমন না, আলেম না হলে যে জাহান্নামে যাবে বিষয়টা এমন না। মুসলমান যদি না হয়ে মরে, বলে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলে? সেজন্য মুসলমান যদি বানাতে হয়, আমার আপনার সন্তানকে দ্বীন শেখাতে হবে। যে সমস্ত জায়গায় নুরানি আছে, এই জায়গায় নুরানি মাদ্রাসা, নুরানি আছে, এখানে নুরানি আছে, ছেলেটারে কমপক্ষে 3 পর্যন্ত নুরানি পড়ান। 3 কি হবে জানেন? চ্যালেঞ্জ, এই ছেলে 3 পর্যন্ত পড়বার পর একটা মানুষের দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলম দরকার, ওই ছোট বাচ্চা ক্লাস 3 পর্যন্ত পড়ে পুরোটাই শিখে যায়। আর এর বুনিয়াদ তখন হয় দ্বীন, ওর শিক্ষার ভিত্তি হয় দ্বীন। এরপরে আপনি তার স্কুলে দিচ্ছেন, ও বড় ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, চ্যালেঞ্জ, ও ডাক্তার ইঞ্জিনিয়ার যা হয় হোক, এই যে ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ও যদি ইউরোপ আমেরিকায়ও চলে যায়, ও বদ্দীন হবে না, ঠিক কিনা বল? কারণ একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে আসে। বলে আপনার এই সন্তান যেখানেই যাক না কেন, ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে আপনার সন্তান একটা সময় আবার দ্বীনের দিকে ফিরে আসবে। এই দ্বীন শিখে এই ছেলেটা যদি ডাক্তার হয়, বলে ও ডাক্তারই হবে, ডাকাত হবে না। আমাদের দেশে ডাক্তারদের ব্যবসা বুঝেন, আপনি শুধু যে 1000 টাকা তাকে ফিস দিয়ে আসেন তা না তো, সুস্থ এক লোক যাওয়ার সাথে সাথে 15,000 টাকার টেস্ট লাগবে, আবার বলবে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে করবেন। আপনি 15,000 টাকার টেস্ট করবেন, ওইখান থেকে অলরেডি 8,000 টাকা ওর পকেটে চলে গেছে। এই যে ডাকাতি আমাদের দেশে আছে না নাই? আর যদি ডাক্তার দিনদার হয়, ও চিন্তা করবে না, আমি তো ঢাকায় থাকি, শহরে থাকি, রুগী দেখি, আমি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা 15 দিনে একদিন আমি আমার গ্রামে যাব, যেই গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের অসহায় মানুষগুলোকে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব, সাথে সাথে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় যে ওষুধগুলো দরকার এগুলো আমি তাদেরকে দিব। ডাক্তার দিতে পারে, কারণ যেই পরিমাণ স্যাম্পল ডাক্তাররা পায়, ও মোটামুটি 1 মাসের টা জমাইলে 1 গ্রামের অসুস্থ মানুষদের ওষুধ দিতে পারবে, ঠিক কিনা বলে? এরকম ডাক্তার আমাদের দেশে অনেক আছে, অনেক আছে। যে মানুষগুলো সপ্তাহে একদিন গ্রামে যায়, অসুস্থ মানুষগুলোর খেদমত করে, চিকিৎসা প্রদান করে, যদি জটিল রোগ হয় তার তত্ত্বাবধানে শহরে এনে একেবারে নামমাত্র খরচে তার চিকিৎসা করায় দেয়। এখন বলেন তো, আপনার ছেলেটা যদি এই নিয়তে ডাক্তার হয়, এই দিন তার মধ্যে থাকার কারণে চিন্তা আমি ডাক্তারি দ্বারা মানুষের খেদমত করব, তাহলে কি হবে? ও ডাক্তার হয়ে টাকাও কামাবে, আর খেদমতে খালক, মানুষের খেদমত করার কারণে জান্নাতও কামাবে, ঠিক কিনা বলেন? তাহলে লাভ হইল না লস হইল? জোরে বলেন। এই জন্য দিন শেখাবো তো সন্তানদের, কথা বলে না, শেখাবো তো ইনশাআল্লাহ, দিন শেখাবো। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, যদি আপনার বাসায় থাকে, তার অন্যতম হক হলো, আমার আপনার নবীজি বলেন 7 বছর বয়স হলে নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করতে হবে। 10 বছরে আরেকটা কাজ নবী বলেন, বাচ্চার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। 7 বছরে নামাজের তাকিদ। বলেন তো, যেই বাচ্চাটা 5 বছর বয়স থেকে মাদ্রাসায় যায়, ওই বাচ্চাকে 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না। ওই বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে 7 বছর বয়সে আশা করা যায় পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। আপনাদের এখানে বাচ্চাদের অনুশীলনী দেখাইছে কিনা, প্রদর্শনী দেখাইছে কিনা জানি না। অনেক জায়গায় নুরানি বাচ্চাদের প্রদর্শনী দেখায়, আরে সুন্দর, এত সুন্দরভাবে জানাজা পড়ায়, এত সুন্দরভাবে 2 রাকাত নামাজে 60টা মাসালা নামাজ পড়ে,
আর বইলা দেয় যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাতে মুআক্কাদা, এভাবে বইলা দেয়। এখন যদি বাচ্চা মাদ্রাসায় দেন, নামাজি বানানো আপনার উপরে দায়িত্ব ছিল, কিন্তু মাদ্রাসায় দিলেন, কি হইল? বলে আপনার 7 বছরে নামাজি হবে কিনা টেনশন করা লাগবে না, ও 7 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে মোবাইলের মধ্যে অনেক ভিডিও দেখা যায়, ওই সিসি ক্যামেরার ভিডিও। একটা ভিডিওর মধ্যে একদিন দেখলাম, এক মক্তবের বাচ্চা বা হেফজখানার বাচ্চা হবে, ওর বয়স কত, 6 বছর হবে। ও ঘুম থেকে উঠছে, ওর প্রস্রাব ধরছে একটা। এখন ও বাথরুম থেকে প্রস্রাব করে আসছে, আবার কি যেন মনে করে আবার বাথরুমে গেছে। আওয়াজ তো শোনা যাচ্ছে না, এমনি দেখা যাইতেছে কিছু। এবার কি দেখা গেল, ও বাথরুম থেকে অজু করে আসছে। অজু করে আইসা ও গামছা দিয়ে মুখ টুক মুছলো, ওর বিছানার পাশে ও নামাজে দাঁড়ায় গেল। বাচ্চাটার বয়স 6 হবে বা 7 হবে। দেখুন ওর চিন্তাটা কি। আমি তো আমার আপনার বাচ্চা, আমরা আমাদের বাচ্চারা 14-15 বছর বয়স, ওটারে নামাজই পড়াইতে পারি না। কতজনের মা কান্দে যে আমার পোলাটা ফজরের নামাজ পড়ে না, যদি একটু নামাজি হয়ে যেত তাহলে আর কিছু লাগতো না। কতজনের মা কান্দে কি কান্দে না কম? কিন্তু ওই ছোট বাচ্চা মাদ্রাসার পরিবেশে থাইকা কি হইল, ও ওই টাইমে সিসি ক্যামেরায় দেখাচ্ছে 3টা 3:30 বাজে, ও প্রস্রাব করে চলে আসছে। ও চিন্তা করছে ঘুম যেহেতু ভাঙ্গাই গেছে, তাহলে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। আবার অজু করে আইসা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার শুয়ে পড়ছে। একটু চিন্তা করেন তো, আপনি আপনার বাচ্চারে মসজিদে নিতে পারতেছেন না, আর এই 6 বছরের বাচ্চাটা যার আমল নামাই ওপেন হয় নাই, ও গুনাহ করলে কোনো গুনাহই হয় না, অথচ এই বাচ্চাটা দ্বীনি পরিবেশে থাকার কারণে 6 বছর বয়সে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেছে। এই দৃশ্য যেই বাপ দেখবে, যেই মা দেখবে, যেই ওস্তাদ দেখবে, আল্লাহর কসম ওই মা বাপ যদি ইমানদার হয়, এই দৃশ্যর চাইতে অন্তর শীতলকরণের দৃশ্য আর কোনো কিছুই ওই মা বাবার জন্য হতে পারে না। এজন্য সন্তানদেরকে আমরা নামাজের শিক্ষা দিব। দিতে হলে কোথায় দিব? মাদ্রাসায় দিয়ে দাও, তাহলে সহজে হয়ে যাবে। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, আলোচনা শেষ, লম্বা করব না। বলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বিবাহ উপযুক্ত হবে, সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের, পিতার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে আদেশ দিয়েছেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, সে যেই হোক তার বিবাহ দিয়ে দাও। অনেক ক্ষেত্রে অনেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, বলে বিবাহ দিলে কি হবে, খাওয়াবে কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিবাহ দিয়ে দাও, তারা যদি দরিদ্র হয় ধনী বানায় দিবেন কে? বলেন তো, পিতার জন্য শুধু মেয়েকে বিবাহ দেওয়া দায়িত্ব, না ছেলেকেও দেওয়া দায়িত্ব? কথা বোঝেন নেই আপনারা? কথা কন না কেন? মাথা যাকেন কেন? কথা না কইলে মনে হয় তো যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। বলেন অভিভাবকের জন্য ছেলে মেয়ে উভয়কে বিবাহ দেওয়া দায়িত্ব না? কিন্তু পিতা কি করে? খালি মাইয়ারে বিয়া দেওয়ার লেগে আছে, টেনশনে শেষ। অনেক বাপ কি করে, মেয়ে হইছে, ওর চিন্তা এর তো বিয়ে দিতে হবে 18 বছর 17 বছর বয়সে, বিবাহ উপযুক্ত হইলে। এবার মেয়ের জন্য 10টা গাছ লাগায়, বড় দামি কাঠের গাছ, প্রতি মাসে 500 টাকা করে জমায়। এবার মেয়ে যখন বিবাহ দিবে, এই গাছ 10টা বেচছে 10 লাখ টাকা, জমছে আরো 5 লাখ। এবার মেয়ের এসে বলে, মামনি তুমি জানো এই তোমার বিবাহ দেওয়ার টাকা কোথা থেকে আসতেছে? 1 টাকাও আমার খরচ থেকে, আমার নিজের জমানো টাকা থেকে ভাঙা লাগতেছে না। কোথা থেকে আসছে? বলে, মামনি তুমি যেদিন জন্ম নিছো ওই দিনই তো আমি চিন্তা করছি আমার মামনি বড় হবে, তাকে বিবাহ দেওয়া লাগবে।
এখন বিবাহ দিব তো আমি ধুমধাম করে, এই জন্য তোমার জন্য 10টা গাছ লাগাইছিলাম, এই 500 টাকা করে প্রতি মাসে জমাইছিলাম, টাকা জমাই হয়েছে 5 লাখ, কথার কথা, আর গাছ বেচে হয়েছে 10 লাখ, এই 15 লক্ষ টাকা। তুমি চিন্তা করো না মামনি, একেবারে আমি তোমার ঘর সাজাইয়া তোমার বিয়া দিব। আপনাদের অঞ্চলে এই সিলেট চট্টগ্রামে 2 বিভাগে বিবাহের ক্ষেত্রে এত পরিমাণ খরচ করে, অকল্পনীয় খরচ করে কি করে না বলেন? সব দিক দিয়ে করে। মনে রাখবেন, অনেকে চিন্তা করে অমুকের মাইয়ারে 10 লাখ খরচ করে বিয়া দিল, আমি যদি 12 লাখ খরচ না করি আমার ইজ্জত থাকবো? আসলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি বরকতের চিন্তা করেন। নবীজি কি বলেন? ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কিছু যুবক ভাই চিন্তা করে, মা বাপরে আর কষ্ট দিব না, নিজেই বিয়ে করে লইয়া এটা চলে আয়, একেবারে খরচ ছাড়া। এখন আপনি চিন্তা করতেছেন মেয়েরে বিবাহ দিবেন, কেন? ছেলেরেও তো বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, ছেলে যখন বিবাহ করতে চায়, বাবার কাছে খোঁজ যায় যে ছেলে বিয়ে করতে চায়। এখন কয় ইতারে বিয়ে দিউন, খাওয়াইব কি? আগে ইনকাম করুক। এইবার ছেলে মনে করেন চাকরি বাকরি ধরছে, ব্যবসা বাণিজ্য শুরু করছে, এখন বলে তাহলে এখন বিয়া দিয়া দেন, এখন তো ইনকাম ধরছে। কয় আমি 20 বছর খাওয়াইলাম, এখন ইনকাম করে আগে আমারে 5 বছর খাওয়া, এরপরে বিয়া দিব। ঠিক কিনা বলো? কি ভুল করতেছেন জানেন? এই ছেলেটা, বিবাহ উপযুক্ত ছেলেটা, আপনি বিবাহ না দেওয়ার কারণে এই ছেলেটা যদি যৌবনের তাড়নায় কোনো পাপের সাথে জড়ায়, আপনি বাবা হাজী সাহেব, মসজিদের সভাপতি, মসজিদের ইমাম, মনে রাখবেন আপনি তো চোখের গুনাহ করেন না, জবানের গুনাহ করেন না, কিন্তু ছেলে যদি পাপে জড়ায় জেনা করে, বলে ওই জেনার গুনাহ ওই বুজুর্গ বাপের আমলনামায় যোগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মেয়ের বিবাহের কথা যেমন জন্মের পর চিন্তা করেন, ওরকম আল্লাহ বলছে মেয়েরও বিবাহ দিতে হবে, ছেলেরটাও দিতে হবে। দায়িত্ব অভিভাবকের। ছেলের জন্য 10টা গাছ লাগান, 500 টাকা করে জমান, বিবাহ উপযুক্ত হয়ে গেছে, এইবার এই টাকা তার হাতে তুলে দিয়ে বলেন, ধরো, আমার দায়িত্ব ছিল তোমার প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেওয়া, কারণ তুমি যদি এই কারণে কোনো পাপে জড়াও, ওটা আমার আমলনামায় যোগ হবে। এই যে 15 লাখ, বিবাহ করবা, ব্যবসা বাণিজ্য করবা, যাও নিজের পায়ে দাঁড়ায় যাও, বিয়ে শাদী করো, তাহলে তো সহজ হয়ে যাইত। এজন্য মনে রাখতে হবে, আমাদের অধীনস্থ যারা আছে, বিবাহ উপযুক্ত যারা, এদের যদি আমরা বিবাহ না দেই যথাসময়ে, এই কারণে যদি পাপের সাথে জড়িয়ে যায়, বলে এই পাপের ভাগীদার অভিভাবককেও হওয়া লাগবে। এখন আসেন, আমি মোটা মোটা কিছু হকের কথা বললাম। একটা বাবা যদি তার সন্তানকে এই বিষয়গুলো মেনটেন করে, প্রতিপালন করে, বলেন তো আপনার কি মনে হয় ওই বাবার বুড়াকালে আইসা হুজুরের কাছে বলা লাগবে যে একটু পিতা মাতার হকের ওয়াজ করেন? করা লাগবে? লাগবে না। কেন? বলে আপনি গাছ লাগিয়েছেন, যথাযথভাবে গাছের যত্ন নিয়েছেন, 5 বছর পরে ইনশাআল্লাহ যদি অঘটন না ঘটে, ওই গাছ আপনাকে ফল দিবে। সন্তান এরকম এক নিয়ামত, আপনি যদি সন্তানের এরকম কদর করেন, তাকে দিনদার বানানোর ফিকির করেন, যথাযথ হক গুলো আদায় করেন, এই সন্তান এক সময় বড় হবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, ওই সন্তান আপনাকে বোঝা মনে করবে না। ওর যদি কামলা দিয়েও খাওয়াতে হয়, ওই মা বাবাকে সে কামলা দিয়ে খাওয়াবে, নিয়ামত মনে করবে। ঠিক কিনা বলা? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে যদি পরিণত করতে চাই, সন্তানদের হক আদায় সহকারে সন্তানদেরকে দিন শেখানোর কোনো বিকল্প নাই। একটা জিনিস একটু চিন্তা করেন তো, একজন মানুষ কৃষক, লেখাপড়াও পারে না, নিজের নামও লিখতে পারে না, এইরকম একজন লোক তার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এখন সে বিসিএস ক্যাডার, বড় সরকারি চাকরিজীবী, সরকার তাকে থাকার জন্য বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়ি দিয়েছে, স্পেশাল বাসায় সে থাকে। বলেন তো, সন্তানকে শিক্ষিত করার কারণে সন্তান যেই ফ্যাসিলিটি গুলো ভোগ করতেছে, এই ফ্যাসিলিটি গুলো তার পিতাও ভোগ করতে পারবে কি পারবে না? পারবে।
ওই পিতা সন্তানের বাসায় গিয়ে থাকতে পারবে, খাইতে পারবে, গাড়িতে চড়তে পারবে। তারে কেউ বলবে না যে আপনার ছেলে তো বিসিএস ক্যাডার, আপনি তো মূর্খ, কেন আপনি এই গাড়িতে উঠতেছেন, নামেন। এরকম কেউ বলার অধিকার রাখে? তার মানে সন্তান যদি সম্মানিত হয়, সাথে সাথে তার পিতা মাতাও সম্মানিত হয়। এটা দুনিয়ার নিজাম। অনুরূপ ভাবে সন্তান যদি আখিরাতে সম্মানিত হয়, ছেলেটারা যদি আলেম বানান, হাফেজ বানান, মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনি আমি ভালো আমল করতে পারি নাই, কিন্তু ও তো হাফেজ, ও তো আলেম। কিয়ামতের দিন ওই হাফেজ রে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে পড়ো, দুনিয়ায় যেমন তার তিলের সাথে পড়তা, ওরকম পড়তে থাকো। তুমি যেখানে যে তোমার পড়া শেষ, তোমার অবস্থান ওই জায়গায় হবে। শুধু তাই না, এই হাফেজে কোরআনের মা বাবা অনেক সময় দেখবেন আমাদের দেশে পুরস্কার দেয় রত্ন গর্ভা মা। মানে ছেলেটা দেশের জন্য অবদান রাখছে, এবার তার মাকেও পুরস্কার দেয়। মা মূর্খ, কি পুরস্কার দেয়? রত্ন গর্ভা মা বলে তাকে, অ্যাওয়ার্ড দেওয়া হয়। আখিরাতের ময়দানে হয়তো দেখা যাবে ছেলে আলেম হাফেজ, মা বাবা মূর্খ, ইবাদত ঠিকমতো করে নাই, কিন্তু এই সন্তানের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মূর্খ মা বাবাকেও সম্মানিত করবে। ঠিক কিনা বলেন? তাহলে দেখুন, একটা মানুষের সম্মানিত হওয়া, লজ্জিত হওয়া সন্তানের সাথে জড়িত থাকে। দুনিয়া এরকম হয় না? মনে করেন একজনের ছেলে ইয়াবা কারবারির সাথে জড়িত, লোকটা খুব ভালো দিনদার, কিন্তু ছেলেটা খারাপ, ওয়ারেন্ট হয়ে গেছে, থানার থেকে পুলিশ আইসা বাসায় খুঁজে পায় না, 2-4-5 দিন পরে এরাও বিরক্ত। এখন ওই লোক ভালো মানুষ, হাজী সাহেব মানুষ, তার উপরে টর্চার করে, তাকে বকাঝকা করে, তাকে ধইরা থানায় নিয়ে আটকায় রাখে। বলে মিয়া, জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয়, মানুষ করতে হয় না, আপনার জ্বালায় শেষ হয়ে গেলাম। তার মানে দেখুন, আপনি নিজে ভালো, কিন্তু আপনার সন্তান যদি খারাপ হয়, ওই কারণে যেমন দুনিয়ায় অসম্মানিত হতে হয়। বলে আপনি নামাজি, কিন্তু সন্তানদের দিন শিখাইলেন না, কিয়ামতের দিন আল্লাহ না করুক ওই সন্তান যদি জাহান্নামী হয়, ও আগে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আগে আমার বাপরে জাহান্নামে দাও, এরপরে আমি যাব, এর আগে নয়। তাহলে কি বুঝলেন? আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন আমার কথা। আমি এটাই বোঝাতে চেয়েছি, একজন অভিভাবকের দুনিয়া আখিরাতে সফলতার পেছনে তার সন্তানদের অবদান থাকে। এজন্য আমরা যদি আমাদের সন্তানদের যে হক ইসলাম আমাদের উপরে রেখেছে, এই হকগুলো যদি আদায় করি, ওই সন্তান সুসন্তান হবে। দুনিয়ায় যেমন আমার জন্য কল্যাণকর হবে, আখিরাতেও আমার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন এই আদর্শ সন্তান গড়ার কারখানা হলো এই দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। এই যে ভেতরে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি সর্বপ্রথম আমরা আমাদের সন্তানদের এই মাদ্রাসাগুলাই দিব। পরে যা বানাই বানাই, প্রাথমিক শিক্ষা আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব সন্তানদের। এরপরের কাজ কি? বলে দোয়া করব। এরপরের কাজ কি? বলে কিছু মানুষের তো অর্থ নাই, এরা শুধু দোয়াই করলে হবে, কিন্তু যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, দোয়ার সাথে দাওয়াও দিতে হবে। ঠিক কিনা বলে? আপনার সন্তান, আমার সন্তান, এরা এখানে পড়বে, এদের পড়ার পরিবেশ দরকার। যারা পড়াবে এরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ভালোভাবে পড়াতে পারে, এজন্য তাদেরকে খরচ দেওয়া দরকার, বেতন দেওয়া দরকার, যাতে করে তাদের পারিবারিক টেনশন কম থাকে। এখন দেখুন, এরা দিন শেখার মাধ্যমে ওরা নিজেরাই উপকৃত হয় তা না, বরং আমরাও ওদের দ্বারা উপকৃত হই। কেমনে হই? দেখুন, কোরআনের হাফেজ হওয়া ফরজে আইন না, তবে ফরজে কিফায়া। কথা বুঝেননি? মুফতি হওয়া, মাওলানা হওয়া ফরজে আইন না, তবে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? সহজ উদাহরণ দেই। একজন মারা গেছে আপনাদের এলাকায়, এই ব্যক্তির জানাজা দাফন কাফন কেউ করেনি, তাহলে এলাকার সবাই গুনাহগার হবে, ঠিক না? কিন্তু যদি 5-8-10 জন লোক এই দায়িত্ব পালন করে, করার কারণে সকলের থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ না করে, সবাই গুনাহগার হবে। এখন যদি এক সমাজে কোনো হাফেজ না থাকে, কোনো আলেম না থাকে,
কোনো মুফতি না থাকে, বলে তাহলে এই সমাজের সবাই গুনাহগার হবে। কিন্তু যদি কিছু মানুষ আলেম হয়, হাফেজ হয়, সকলের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। তাহলে এই মাদ্রাসায় যারা পড়ে, বলে কাছে অনুরোধ করব, এই মাদ্রাসার জন্য কে কেমন দিতে পারবেন আমি জানি না। হয়তো কারো সামর্থ্য আছে 50 দিতে পারবেন, কারো হয়তো 20, কারো 10, কারো 5, কারো 15, কারো 500, কারো 1000, কারো 2000। কার কেমন অ্যাবিলিটি আছে আমি না জানলেও জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ তাআলা জানে। এখন আপনারা নিজেদের থেকে ওই পাম্পট্টি মাইরা মানুষের কাছ থেকে কালেকশন করে, এটা আমি পারিও না, করিও না। এই মাদ্রাসা এজন্য বলতেছি। আর এমনি আমি আসলে কালেকশনের হুজুরও না, এটা আমার দ্বারা ইম্পসিবলের মতো, অসম্ভবের মতো। এরপরেও মাদ্রাসার মহব্বতে, দ্বীনের মহব্বতে আপনাদের কাছে বলতেছি আর কি, যে কে পারবেন 10,000 টাকা দিতে, কে পারবেন 5,000 টাকা দিতে, কে